হ্যালো, আসসালামু আলাইকুম। বকুল কাকা, আপনি ভালো আছেন? আমি এই কেন্দ্রের জন্য অনেক দৌড়াদৌড়ি করছি। আমি অনেক খুলনা পর্যন্ত গেছি। আমি অনেক জায়গা দৌড়াদৌড়ি করছি। তা আমার বাপ বিএমপি করতো, আমার চাচা বিএমপি করতো, হালিম, সে মারা গেছে। আমার বাপও মারা গেছে। তা আমি এই পর্যন্ত 3 নম্বর ওয়ার্ডে মধ্যডাঙ্গা। তা আমি কখনো কারো কাছে কিছুই পাইনি। আমার ছেলেটার পা কেটে গেছে, আমি কেউ কাছ থেকে কোনো সাহায্য পাইনি। বছর একটা দিনে পালাই নেই আমি একটু সেমাই চিনি কিনতে, বাচ্চাদের একটা কাপড় দিতে। আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আমার পাশে দাঁড়ায়েন। আমার নিজের কোনো বাড়িঘর কোনো কিছুই নেই, আমি থাকি ভাড়া। ভাড়া না দিতে পারলে নেমে যেতে হয়। তা আপনার কাছে আমি এইটাই আবেদন করি, আমার হয়তো আল্লাহর রাস্তায় কোনো জায়গায় একটু সরকারি একটা ঘর আমারে দিয়েন। আমি আপনার জন্য দোয়া করবো আল্লাহর কাছে 2 হাত তুলে। আমি আপনার কাছে অনেক আশা করি যে আমার একটা অন্তত কোনো জায়গায় একটা ঘর আমারে দিয়েন, সরকারি একটা ঘর আমারে দিয়েন থাকার মতন। কেন আমি ঘর ভাড়া দিয়ে থাকতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না। পেটে ভাত খাবো না ঘর ভাড়া দেবো, না সন্তানের চিকিৎসা করব। আমার সন্তান একটা তো পা কেটে অসুস্থ হয়ে গেছে, আজকে পাওটাও বাদ হয়ে যাচ্ছে। আমার আরেকটা সন্তান ভিতরে জেলের মধ্যে। আমার 3টা সন্তানই মামলা দিয়েছে এই দৌলতপুর থানার থেকে। তা আমার মতন অসহায় কেউ নেই, আমি মামলা চালাবো 3 ছেলের, না খাবো না ঘর ভাড়া দেবো। তা বকুল স্যার, কাকা, যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন, আমার পাশে দাঁড়ান। এতিমের, আমার বাপের নাম খোকা, কাকার নাম হালিম, তারা মারা গেছে। তা আপনারা আমার পাশে থাকেন, আমার সাহায্য করেন, আমার একটা যে কোনো এক জায়গায় একটা ঘর দেন আল্লাহর রাস্তে, যাতে আমি বাচ্চাকে নিয়ে থাকতে পারি। কেন আমার ক্ষমতা নাই মামলা চালালে, আমি কি করে বাঁচবো? আপনারা আমার বাঁচান। আপনাদের কাছে আমি এইটুকু আশা করি, একটা এতিম মেয়ে হয়ে।